শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নিজের ভয়েসে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি উজ্জ্বল হালদার। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, এই সন্ধ্যেবেলা আমার আসার মেন কারণ হচ্ছে কালকে পর্যন্ত আমি পেজের দিকে অতটা চোখে পড়েনি, কালকে ছিলও না। আজকে পেজের দিকে ধ্যান দিলাম, দেখলাম পেজে রিকমেন্ডেশন সাসপেন্স চলে এসছে। তো বন্ধুরা, এটা শুধু আমাদের একার বলে না, এটা 90% লোকের চলে এসছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা হচ্ছে ফেসবুকের একটা আপডেট। বছরের শেষ মাস, ফেসবুক এখন আপডেট দিচ্ছে, প্রতিনিয়ত সে আপডেট করছে। কিছু ফেসবুকের ভুলের কারণে এসছে, কিছু আমাদের ভুলের কারণে এসছে। এমন পেজের মধ্যে রয়েছে কপিরাইট, যেটা আমরা খেয়ালই করিনি। কোনো ভিডিওতে কপিরাইট চলে এসছে, সেটা আমরা ডিলিট করিনি। তো বন্ধুরা, ভয় পাবে না। সবার ফার্স্ট যে কাজটা তোমাদের করতে হবে, তোমরা আগে রিপোর্ট অ্যান্ড প্রবলেমে যাও। ওখানে গিয়ে ফোনটাকে শেক করো। হ্যান্ডশেক করার পর দেখতে পাবে ওখানে প্রবলেমের ইয়েটা চলে আসবে। তো যে প্রবলেমটা আছে, যদি মনে করো তোমাদের কপিরাইট এসছে, সেই ভিডিওটাকে আগে ডিলিট মারো। বা কোনো রকম কমেন্টের ওপরে ভাইলেশন চলে এসছে, সেই কমেন্টটাকে ডিলিট করো। বা দেখো তোমরা কোনো রকম ভুল কিছু বলে ফেলেছো কি না কথায়, বা কোনো রকমভাবে কোনো ইস্যু আছে কি না, আগে দেখে নাও। দেখে নিয়ে তারপরে ভিডিওটাকে ডিলিট করো। ডিলিট করার পরে রিপোর্ট অ্যান্ড প্রবলেমে যাও। ওখানে গিয়ে একটা রিপোর্ট করো যে ফেসবুকের কাছে, তাকে সমস্তটা জানাও। জানানোর পরে ওটাকে জাস্ট রেখে দাও। তারপরে যে কাজটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের সাথে ওই বিষয়টা নিয়ে বেশি হুড়োতাড়া ঘাটাঘাটি করবে না, একদম করবে না। ওটাকে রিল্যাক্সে রেখে দাও। তুমি যেরকম কাজ করছো, প্রতিনিয়ত ভিডিও পোস্ট করবে, ছবি পোস্ট করবে, স্টোরি দেবে, তোমার যেটা কাজ রেগুলার, তুমি সেটা করতে থাকো। এটা নিয়ে ভয় পাবে না। 90% মানুষের একই সমস্যা চলে এসছে। তো পেজ রিকমেন্ডেশনের যে সাসপেন্ডের জিনিসটা, এটা আমার তোমার বলে না, 90% মানুষের চলে এসছে। 100-র মধ্যে 90 জনের এসছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। পেজ যেমন আছে তেমনই থাকুক, প্রোফাইল যেমন আছে তেমনই থাকুক। তোমরা জাস্ট তোমাদের কাজগুলো করতে থাকো, ঠিক আছে? ভিডিও পোস্ট করবে টাইমলি, ছবি পোস্ট করবে। যেমন তোমরা চালাচ্ছ পেজ বা আইডি, ঠিক সেরকমভাবে চালাও। ওটার সাথে বেশি টানাটা জোরাজুরি করো না, তাহলে কিন্তু আগাতে পারবে না। আর ভাইলেশন বা যদি সাসপেন্সের ইয়েগুলো থেকে থাকে, 3 মাসের আগে কিন্তু কোনো রকম ইয়ে পাবে না, ওখানেই থেকে যাবে। তুমি যতই ভিডিও আপলোড করো না কেন, ফেসবুক কিন্তু তোমাকে সেই রিকমেন্ডেশন দেবে না, অন্যের সামনে ভিডিওগুলো কিন্তু পাঠাবে না। তো যে পরিমাণে তোমার ভিউজ আসছিল, তার 3 ভাগ কমে যাবে। তাই বলছি, ওটা যেরকম আছে সেরকমই থাকুক, তুমি তোমার কাজ করতে থাকো। তোমাকে প্রথম তো দেখতে হবে যে সেই পেজে তোমার কোনো রকম প্রবলেম আছে কিনা, কপিরাইট আছে কিনা, বা কোনো ভাইলেশন আছে কিনা, সেটাকে আগে সবার ফার্স্ট উড়াতে হবে। সেগুলোকে ডিলিট মারতে হবে। ডিলিট মেরে দাও, দেখবে নিজের ইচ্ছাতেই আবার তোমাকে রিকমেন্ডেশন দিয়ে দেবে ফেসবুক। তো যারা এই বিষয়টা নিয়ে আসো, একদম ভয় পাবে না।